গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা, বাংলাদেশের গরিব মানুষের নেতা, শ্রমজীবী মানুষের নেতা, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী যিনি নেতা জেনারেল সাকিব এমনকি অন্যান্য নেতৃত্ব, আজকে 15 আগস্টের পরবর্তী শ্রমিকদের যে অবস্থা, বিভিন্ন শিল্প কলকারখানায় সরকার নির্যাতন ও শ্রমিকদের যে মজুরি পুনর্মূল্যায়ন হচ্ছে না, শ্রম সংস্থানে যে মহিলা হিসেবে মুক্তি করা হয়েছে সেটাকে বাতিল করতে হবে, এমনকি শ্রমিকদের বাঁচার মতো মজুরি বাস্তবায়ন করতে হবে। আজকে যে বাজার দর সারা বাংলাদেশে শ্রমজীবী মানুষ যে মজুরি পায় সেই মজুরি দিয়ে তাদের কিছু হয় না। তাই বাংলাদেশ ছাত্র শ্রেণীর সাধারণ মানুষের দেশ, এই বাংলাদেশে এই 12,500 টাকা মজুরি যে তামাশার মজুরি শেখ হাসিনা উপহার দিয়েছিল, আমার জালালউদ্দিন, আমার আঞ্জুমারা, আমার রাসেল ইসলাম, 4 জন শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশে এই 12,500 টাকার মজুরি একটি তামাশার মজুরি। এই মজুরি দিয়ে কোন শ্রমিক পরিবার চলতে পারে না। তাই বলতে চাই, অবিলম্বে মজুরি পুনর্নির্ধারণ, পুনর্মূল্যায়ন এবং বর্তমান বেঁচে থাকার উপযোগী একটি নতুন মজুরি, জাতীয় মর্যাদা মজুরি ঘোষণা করতে হবে। আপনারা যদি অভ্যুত্থানী সরকার হয়ে থাকেন তাহলে আপনারা গ্রহণ দিবেন। আপনারা এই বাংলাদেশে অভ্যুত্থানের অন্যতম শরীর, আমার শ্রমিক ভাই বোনেরা, আমরা যে রাজপথে ছিলাম, আমরা যারা জীবন দিয়েছি, তাদের যে চাহিদা, তাদের যে অধিকার, সেই অধিকারের গণতান্ত্রিক আইন সহ এই বাংলাদেশকে সমস্ত মানুষের শ্রমিকের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সহ একটি বেঁচে থাকার উপযোগী মজুরি নির্ধারণ করবেন। বন্ধুগণ, সকলকে এই সংগ্রামে যারা আছেন তারা আরো বিষয় হবেন। সরকারকে বলতে চাই, অবিলম্বে বাংলাদেশের কথা শুনুন, অবিলম্বে খুনি মালিক দেলোয়ার এবং তাসলিম রাজার মালিকদের পক্ষ নেবেন না, শ্রমিকের পক্ষ নিন, বাংলাদেশের পক্ষ নিন। আর যদি আপনারা একই কায়দায় এইভাবে দমন করেন তাহলে এই বাংলাদেশে আমরা রক্ত দিয়েছি, এই অভ্যুত্থানে আমরা রক্ত দিয়েছি এবং আগামীতে বাংলাদেশের শ্রমিক এবং জনগণের অধিকার রক্ষায় বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সমিতি, বাংলাদেশের শ্রমিকরা রাজপথে থেকে জীবন দিয়ে একটি গণতান্ত্রিক শ্রমিক এবং জনগণের স্বার্থের বাংলাদেশ আমরা গড়ে তুলব। সেই লড়াইয়ের কাতলায় সকলকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে আমি ওই বক্তব্য শেষ করছি। দুনিয়ার মধ্যে এক হও।